আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। চলশিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা রসায়ন বিজ্ঞানের ইলেকট্রোমিনাসের সাহায্যে নিয়ম ১, নিয়ম ২, নিয়ম ৩ সারসংক্ষেপে ব্যাখ্যা করব এবং সাথে ব্যতিক্রম নিয়ম নিয়ে আলোচনা করব। গত ক্লাসের ভিডিওতে আমরা নিয়ম ১, নিয়ম ২ আর নিয়ম ৩ ব্যাখ্যা করেছিলাম। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোনো মৌলের গ্রুপ ও পর্যায়ে অবস্থান বের করেছিলাম। আজকে আমরা ব্যতিক্রম নিয়মটাই নিয়ে বেশি আলোচনা করব, তবে পূর্বের নিয়মগুলো আমরা একটু আলোচনা করব যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। এবং আমাদের প্রতিটি ভিডিও পার্ট বাই পার্ট আকারে দেওয়া আছে। নিয়ম ১, নিয়ম ২ আর নিয়ম ৩ পর্যন্ত ব্যাখ্যা করা আছে। আজকে আমরা সব নিয়মগুলো একটু পুনরায় আলোচনা করব এবং শেষে ব্যতিক্রম নিয়মটা আলোচনা করব। নিয়ম ১-এ নিয়ম নাম্বার 1-এ আমরা ব্যাখ্যা করেছিলাম ম্যাগনেসিয়াম, যেমন ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। ইলেকট্রন বিন্যাস করেছিলাম 1s, এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, তাই 1s2 দিলাম। আর তারপরে 1s এর পরে এখানে কি আছে 2s, 2s এ এস এ ইলেকট্রন দেওয়ার কথা কয়টা 2টা। তারপর 2s এর পরে স্থান কি 2p, 2p, p এ ইলেকট্রন দেওয়ার কথা কয়টা 6টা। পি এর পরে কি আছে 3s, 3s এ ইলেকট্রন দিব। আমরা গুণে দেখবো 12টা হয় কিনা। 2 আর 2 4 আর 6 10, 10 আর 2 12। তাহলে এই ক্ষেত্রে আমরা নিয়ম 1-এ বলেছিলাম যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন আছে এর পাওয়ার কত 2, তাই বলেছিলাম 2 নং গ্রুপ, 2 নম্বর গ্রুপ। এটা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান 62-63 পেজে তোমরা মিলাই নিতে পারবে যে গ্রুপ নাম্বার 2। আর এই যে সর্ববহিষ্ঠ স্তরে শেষ অরবিটালে যে এস এর আগে ডিজিট আছে 3, তাই এখানে লেখা যায় তৃতীয় পর্যায়। এটা নিয়ম 1-এর কথা বলেছিলাম। এবার নিয়ম 2টাও আবার একটু মনে করা দিতে চাই। নিয়ম 2-এ বলা ছিল একটা মৌল, আমরা উদাহরণ দিই, সেটা ফসফরাস। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। ইলেকট্রন যদি করি 1s, এস এ দিব হচ্ছে ইলেকট্রন 2টা। 1s এর পরে হচ্ছে 2s, 2s এ এস এ দিব ইলেকট্রন 2টা। 2p, 2p তে পি এর জন্য ইলেকট্রন আছে 6টা, তাই পি এ 6টা দেব। দেওয়ার পরে 2p এর পরের স্থান কার 3s, 3s এ ইলেকট্রন দিব হচ্ছে 2টা। আমরা গুণে দেখবো 15টা হয়েছে কিনা। 2 আর 2 4 আর 6 10, 10 আর 2 12, আরো কত যোগ করলে 15 হয় 3। তাহলে আমাদের 3s এর পরে দেখো এখানে আছে ইলেকট্রন 3p তে যাবে, তাহলে 3p তে দিলাম। পি অরবিটাল ইলেকট্রন দেওয়ার কথা হচ্ছে 6টা, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 3টা। অলরেডি 12টা হয়ে গেছে, 2 2 4 আর 6 10 আর 10 2 12, আর 3টা যোগ করলে 15 হবে। তার মানে পি আমরা দেওয়ার কথা 6টা, কিন্তু আমার আছে ইলেকট্রন 3টা, তাই পি এ 3টা দিব। এরপরে আমরা দেখবো যে এটা কত নম্বর গ্রুপ, কত নম্বর পর্যায়। আমি গত ক্লাসের ভিডিওতে বলেছিলাম যে এস এর আগে ডিজিট 3, পি এর আগেও ডিজিট 3, মানে একই স্তর, মানে এস আর পি যদি পাশাপাশি পায় তখন আমরা এস এর পাওয়ার আর পি এর পাওয়ার যোগ করব। 2 আর 3 যোগ করলে হয় 5। যেহেতু এস আর পি পাশাপাশি পাওয়া যায়, তাই এখানে আমরা এস আর পি পাশাপাশি যখনই পাবে তখন নিয়ম অনুযায়ী আরো 10 যোগ করব, নিয়ম অনুযায়ী আরো 10 যোগ করবো। এস আর পি পাশাপাশি পেলে 10 আর 5 কত 15, এটাকে আমরা বলবো 15 নং গ্রুপ, 15 নম্বর গ্রুপ। আর যেহেতু সর্ববহিষ্ঠ কক্ষপথে পি এর আগে ডিজিট হচ্ছে 3, তাই এটা বলবো আমরা তৃতীয় পর্যায়, তৃতীয় পর্যায় গ্রুপ নাম্বার 15। এটা আমরা নিয়ম 2-এ ব্যাখ্যা করেছিলাম, সবার কি মনে আছে? যদি আরো সমস্যা হয় তাহলে পুরো ভিডিওতে দেখে নিতে পারো। এরপরে নিয়ম 3-এ বলেছিলাম, উদাহরণ দিয়েছিলাম নিকেল, তারপরে আয়রন, এগুলোর উদাহরণ দিয়েছিলাম। আজকে আমরা কোবাল্ট 27-এর একটা উদাহরণ দিই। কোবাল্ট হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 27। এই 27 সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস করব। প্রথমে ইলেকট্রন দিব হচ্ছে 1s2, তারপর হচ্ছে 2s2। 2p তে কি কয়টা দেব? 2p তে দিব হচ্ছে 6টা, p এ 6টা দেওয়ার কথা। 2p এর পরে স্থান হচ্ছে 3s এ, 3s এ s এ দেওয়ার কথা ইলেকট্রন 2টা দিয়ে দিলাম। 3s এর পরে দেখো ইলেকট্রন যাবে 3p তে, 3p তে ইলেকট্রন দিব হচ্ছে 6টা। এখন আমরা গুণে দেখবো যে কতগুলো আমাদের হয়েছে।
2 আর 2 4 6 10, 10 আর 2 12, 12 6 18, কিন্তু 27 হতে তো আরো অনেকগুলো বাকি। 3p এর পরে দেখো 4s, 4s এসে দিব ইলেকট্রন দুইটা, তাহলে হচ্ছে 18 আর 2 কত 20, আর 20 এর সাথে কত যোগ করলে 27 হয় 7। আমার দেখো আমি একটা কাজ করেছি, আমরা ইলেকট্রন দেওয়ার সময় 4s আগে দিয়েছি, কিন্তু আমি পূর্বে থেকে আমার ধারণা আছে যে 3d তেও ইলেকট্রন যাবে, তাই 4s পূর্ণ করলাম, 3p এর পরে 4s পূর্ণ করলাম, করার পরে আমার যেহেতু 3d তে ইলেকট্রন যাচ্ছে, তাই আমি কিন্তু লেখার সময় অবশ্যই যে একটু জায়গা ফাঁকা রেখে দিয়েছি 3d, কারণ 3s 3p 3d, এই 3d তে যাবে হচ্ছে কয়টা 7টা। আমরা গুণে দেখি 27 হয় কিনা। 2 আর 2 4, 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 হচ্ছে 20, আর 20 এর সাথে কত যোগ করলে 27 হয়, আর 7। তার মানে যদি একই স্তর পাশাপাশি পায়, আমরা লেখার সময় অবশ্যই ইলেকট্রন বিন্যাস সাজিয়ে লিখবো, 3s 3p 3d। দেওয়ার সময় নিয়ম অনুযায়ী দিব, কিন্তু লেখার সময় সাজিয়ে লিখবো, তা না হলে ইলেকট্রন বিন্যাস ভুল হয়ে যেতে পারে। এরপরে আমরা দেখবো যে কত নম্বর গ্রুপ, কত নম্বর পর্যায়। শেষের এখানে দেখবো যে ডি আর এস, আমি গত ক্লাসে বলেছিলাম ডি আর এস যদি পাশাপাশি পায়, এই ডি এর পর আর এস এর পর যোগ করতে হবে। 7 আর 2 কত হয় 9, এটি হচ্ছে 9 নম্বর গ্রুপে অবস্থিত, 9 নং গ্রুপ। আর পর্যায় নাম্বার 4 হবে, কারণ এস এর আগে ডিজিট কত 4, তাই আমরা লিখবো চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায় এই আলোচনাগুলো আমরা পূর্বের ভিডিওতে নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3 আলাদা আলাদা ভিডিও করেছি। নিয়ম 1 এর উপর একটা ভিডিও করেছিলাম, নিয়ম 2 এর উপর একটা ভিডিও করেছিলাম, নিয়ম 3 এর উপর একটা ভিডিও করেছিলাম। তারপরে এই এক ভিডিওর মধ্যে আমরা নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3 ব্যাখ্যা করে দিলাম। যদি কারো সমস্যা হয় কমেন্টে জানাবে। এরপরে আমরা ব্যতিক্রম, এই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। আমরা আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ইলেকট্রনের বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা একটা মৌল বা আমরা মৌল হচ্ছে ক্রোমিয়াম অথবা কপার নিয়ে আলোচনা করব। কপারের পারমাণবিক সংখ্যা 29, কপারের পারমাণবিক সংখ্যা 29। আমরা ইলেকট্রন বিন্যাস 1s, প্রথমে 1s এ যাবে, এস এ যাওয়ার কথা 2টা দিলাম, তারপরে যাচ্ছে 2s, 2s এ দেব 2টা, 2s এর পরে যাচ্ছে 2p, p এ ইলেকট্রন যাওয়ার কথা হচ্ছে 6টা দিয়ে দিলাম। 2p এর পরে দেখো ইলেকট্রন যাচ্ছে 3s এ, 3s এ ইলেকট্রন দেব হচ্ছে 2টা, 3s এর পরে যাচ্ছে 3p তে, 3p তে ইলেকট্রন দেব হচ্ছে 6টা, 6টা 3p এর পরে দেখো 4s এ যাচ্ছে, 4s এ দিলাম, কি 4s এ দিলাম দেখো 2 এ 2 4, 6 10, 10 আর 2 12, 12 6 18, 18 2 হচ্ছে 20, আর কত হলে 29 হয় 9 লাগে না, তাহলে 4s এর পর 3d 9। এভাবে যদি দিই আমরা, এভাবে যদি আমরা নিয়ম অনুযায়ী দিই, তাহলে ইলেকট্রন বিন্যাস সঠিক হয়নি, কারণ নিয়ম অনুযায়ী এটা ব্যতিক্রম। এর পর্যায় সারণীতে এই ক্রোমিয়াম ব্যতিক্রম, কারণ এর ব্যতিক্রমের ইলেকট্রন বিন্যাস হবে যদি এই এস এ যদি আমরা একটা দিই, আর ডি এ এখান থেকে একটা যদি এখানে কেটে এসে 10টা দিই, তাহলে ইলেকট্রন বিন্যাসটা হয়ে যায়। কিন্তু তারপরে একটা বিষয় দেখতে হবে, ইলেকট্রন বিন্যাস লেখার সময় অবশ্যই 3s 3p আর 3d তেও যদি ইলেকট্রন যায়, তাহলে তোমাকে পাশাপাশি সাজিয়ে লিখতে হবে, 3s 3p তারপরে 3d তারপরে 4s দিবে। এরপরে আমরা সাজিয়ে লিখবো বিষয়টা। আমরা বুঝে গেলাম যে 3d তে আমরা দিলাম 10টা, 4s এ দিলাম একটা, এটা কিন্তু নিয়ম অনুযায়ী ঘটেনি, এটা নিয়মের ব্যতিক্রম ঘটেছে। নিয়ম অনুযায়ী যদি দিতাম তাহলে 4s এ দিতাম 2টা আর ডি এ দিতাম 9টা, কিন্তু ওইভাবে দিলে ইলেকট্রন বিন্যাস সঠিক হয় না, পর্যায় গ্রুপ নির্ণয় হয় না। আর পর্যায় গ্রুপ যদিও নির্ণয় হলেও এখানে হচ্ছে সুস্থিতি অর্জন হয় না, মানে স্থিতিশীলতা অর্জন হয় না। এই অধিক সুস্থিতি লাভের আশায় ডি এ তখন 10টা হয়, 4s এ একটা হয়। কারণ হুন্ডের নীতি বলছে যে একই শক্তি সমন্বয়ে বিভিন্ন অরবিটালে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালে ইলেকট্রন বিন্যাস অন্যান্য অরবিটাল অপেক্ষা অধিক সুস্থিত, মানে ডি এ 10টার 4s এ যদি একটা হয় অধিক স্থিতিশীল হয় আর এরা যৌগ গঠনে সক্ষম হয়। এরপরে আমরা আরেকটা আলোচনা করব, সেটা ক্রোমিয়াম। ক্রোমিয়ামের হচ্ছে 24, এটা যদি আমি স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p 6 এ ps 6টা দেওয়ার কথা দিলাম, 2p এর পরে 3s দিলাম, 3s এ কয়টা দেব 2টা, 3s এর পরে কি আছে 3p, p এ দিব হচ্ছে 6টা, 3p তে 6টা, 4s এ এরপরে আমরা দেখব 4s এ যদি আমরা
দুইটা দিই তাহলে কত হচ্ছে 3D তে পাচ্ছে। 3D তে কত দিলে পরে আমাদের 24টা হয়, গুণে দেখি 2 আর 2 4 আর 6 10, 10 আর 2 12, 12 6 18 আর 2 20 আর 4 যোগ করলে হচ্ছে 24। কিন্তু এই পদ্ধতিটি সঠিক না, নিয়ম অনুযায়ী দিয়েছি, তারপর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমাদের এটা সঠিক হবে না। তাই আমরা যেহেতু 3s 3p 3D তেও পাচ্ছে, তাই আমরা 3D আগে সাজিয়ে লিখবো। 3D তে দিব হচ্ছে 4টা না দিয়ে 5টা দিব। আর এখান থেকে এসে 2টা ছিল, এটা এখান থেকে একটা কেটে এখানে দিলাম। তার মানে আমরা 4s এ দেওয়ার কথা 2টা না দিয়ে আমরা এখানে দিলাম একটা, আর ডি আসবে হচ্ছে 5টা। কারণ এরা ডি হচ্ছে অর্ধপূর্ণ হলো আর এস হচ্ছে অর্ধপূর্ণ হলো। কারণ আমরা বলেছিলাম যে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালের ইলেকট্রন বিন্যাস অন্যান্য অরবিটাল অপেক্ষা অধিক সুস্থিত। তাই এরা একটা সুস্থিরতা অর্জন করছে, স্থিতিশীলতা অর্জন করছে। তাই ক্রোমিয়াম আর কপারটা ব্যতিক্রম। এটা নিয়ম অনুযায়ী হবে না। এখানে ডিএ হবে 5টা, মনে রাখতে হবে, আর এসে হবে একটা। আর এখানে ডিএ হবে 10টা, এসে হবে একটা, মনে রাখতে হবে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, মনে রাখবে। তো আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো। আগামী ভিডিওতে আমরা নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।